সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা জটিল সংখ্যা অধ্যায়ের আই এর পাওয়ার রিলেটেড অঙ্কগুলো করব। আই এর পাওয়ার রিলেটেড অঙ্ক এমসিকিউতে এসে থাকে। তাহলে আই সমান আমরা বেসিক আলোচনা থেকে দেখেছিলাম আই সমান হচ্ছে √-1। তাহলে আই স্কয়ার সমান -1 উভয় পক্ষে বর্গ করলে তাহলে আই কিউব সমান কি হবে? আই কিউব সমান হবে আই স্কয়ার ইন্টু আই। তাহলে আই স্কয়ার সমান কত? -1 -1 ইন্টু আই সমান -i। i টু দি পাওয়ার 4, i টু দি পাওয়ার 4 মানে হচ্ছে i স্কয়ার ইন্টু i স্কয়ার, তার মানে -1 ইন্টু -1 সমান হচ্ছে +1। i টু দি পাওয়ার 5, তাহলে i টু দি পাওয়ার 5 সমান আমি লিখতে পারি i টু দি পাওয়ার 4 ইন্টু i। তাহলে i টু দি পাওয়ার 4 সমান কত পেয়েছি? 1, তার মানে i। i টু দি পাওয়ার 6 সমান কত? i টু দি পাওয়ার 6 সমান হচ্ছে i টু দি পাওয়ার 4 ইন্টু i স্কয়ার। তাহলে i টু দি পাওয়ার 4 সমান হচ্ছে 1, i স্কয়ার সমান -1, তাহলে -1। i টু দি পাওয়ার 7, i টু দি পাওয়ার 7 মানে হচ্ছে i টু দি পাওয়ার 4 i কিউব। তাহলে i টু দি পাওয়ার 4 মানে 1, i কিউব সমান কত পেয়েছি আমরা? -i পেয়েছি। i টু দি পাওয়ার 8 সমান i টু দি পাওয়ার 4, i টু দি পাওয়ার 4 মানে 1 ইন্টু 1 সমান 1। তাহলে i টু দি পাওয়ার 8 ইন্টু i, তাহলে 1 ইন্টু i। তাহলে দেখেন আমরা এখানে আমাদের মূলত মনে রাখতে হবে হচ্ছে এই চারটা। i সমান √-1, i স্কয়ার সমান -1, i কিউব সমান -i, তাহলে i টু দি পাওয়ার 4 সমান হচ্ছে 1। এরপরে আপনি i টু দি পাওয়ার 5 এর 4 এর মান বসিয়ে পাচ্ছেন। তাহলে এখান থেকে আমরা যেটা একটা শর্টকাট টেকনিক, সেটা হচ্ছে i টু দি পাওয়ার 4 সমান হচ্ছে কত? 1। তাহলে আমাদের পাওয়ার যাই থাকুক আমরা চেষ্টা করব তাকে 4 প্যাটার্নে নিয়ে যাওয়ার জন্য। এই যে দেখেন 4n, তাহলে i টু দি পাওয়ার 4n এরকম হলে i টু দি পাওয়ার 4 সমান কত? 1 টু দি পাওয়ার n সমান 1। তাহলে i টু দি পাওয়ার 4 4n সমান 1, 4n প্লাস 1, তাহলে এটা সমান আমি কি লিখতে পারি? 4n প্লাস গুণ i, তাহলে এটা সমান 1i। i টু দি পাওয়ার 4n ইন্টু i স্কয়ার, তাহলে কত হবে? এটা সমান 1, এটা সমান -1। i টু দি পাওয়ার 4n ইন্টু i কিউব, তাহলে i টু দি পাওয়ার 4n সমান 1, i কিউব সমান কত? -i। এই যে i কিউব সমান -i। তাহলে আমাদের মূলত i এর পাওয়ার গুলো বের করতে সময় প্রথমত i টু দি পাওয়ার 4 পর্যন্ত যেহেতু আমরা এখন বুঝি এতটুকু মান মনে রাখতে হবে। তারপরে হচ্ছে আপনার i টু দি পাওয়ার 4n, এটা মনে রাখতে হবে 4n সমান হচ্ছে 1। তাহলে 4n - 1 এটা সমান কি হবে দেখি? i টু দি পাওয়ার 4n ইন্টু i ইনভার্স 1, তাহলে 4n সমান হচ্ছে 1 আর i ইনভার্স 1 সমান হচ্ছে 1/i। এই 1/i এর ক্ষেত্রে একটা জিনিস দেখেন, এই ভগ্নাংশের নিচে আপনি কাল্পনিক অংশ রাখতে পারবেন না, তাহলে আপনাকে আরেকটা i দিয়ে গুণ করতে হবে। তাহলে এই যে উপরে i, তাহলে i স্কয়ার, তাহলে i স্কয়ার সমান কত? -1, তাহলে এটা সমান হয় -i। একইভাবে আপনি যখন এটাতে দেখেন 4n i টু দি পাওয়ার -2, তাহলে 4n মানে তো 1, 1/i স্কয়ার, তাহলে i স্কয়ার মানে হচ্ছে -1। i টু দি পাওয়ার 4n i ইনভার্স কিউব, তাহলে 4n সমান 1, 1/i কিউব, i কিউব মানে হচ্ছে 1/-i। তাহলে -i যদি হয় আমাদেরকে আরেকটা i গুণ করতে হবে উপর নিচ, তাহলে কত হয়? 1/-i স্কয়ার, তাহলে 1/-1 সমান +1। তাহলে এটা তো আমরা সূত্র আকারে দেখালাম। এখন ধরেন আপনাকে আমি একটা সংখ্যা দেই, ধরেন i টু দি পাওয়ার, এটা আপনার ইচ্ছা মতো ধরেন, আমি ধরলাম 16। তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে আপনি এটাকে 4 দিয়ে ভাগ করবেন। i টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার কতবার? 4 দিয়ে ভাগ করেন, তাহলে 4 4 16, 16 হলে তাহলে i টু দি পাওয়ার 4 সমান 1 মানে 1। এবার ধরেন আমি লিখলাম এই 29, তাহলে i টু দি পাওয়ার 4 আপনার 4 এর উপরে হলেই আপনি i টু দি পাওয়ার 4 দিয়ে ভাঙা শুরু করবেন। 4 7 28, তাহলে আরো একটা অবশিষ্ট থাকে, তাহলে এটার মান 1, এটা হচ্ছে i।
আবার ধরেন আমি i⁻30 দিলাম, তাহলে i⁻4, 4 7 28, আপনি এটাকে 4 দিয়ে ভাগ করবেন, ভাগফল যত হয় সেটা পাওয়ার আকারে লিখবেন, আর ভাগশেষটা অবশিষ্ট পাওয়ার স্কয়ার। 4 7 28, 2 30, তাহলে i⁻4 এটা তো 1 হয়ে গেল, i স্কয়ার সমান -1। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। আরো বড় সংখ্যা দিয়েও আসে, যেমন ধরেন 365 দিয়ে আসলো, তাহলে 365 আসলে আপনি i⁻4 দিয়ে ভাঙবেন, 4 নং 36, 4 একে 4, তাহলে আমার আরো অবশিষ্ট থাকে হচ্ছে 4 একে 4, 4 নং 36, আরো একটা আই সম্ভবত 4 একে 4, 4 নং 36, হ্যাঁ, তাহলে এই যে আই। তাহলে আপনাকে যত বড় পাওয়ারই দেখ না কেন আই এর, আপনি জানেন আমি তাকে 4 দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করে 4 এর ভাগফলটুকু এখানে আর ভাগশেষটুকু এখানে পাওয়ার। এবার আপনি ভাগশেষ অবশ্যই 1 2 3 এর ভিতরেই থাকবে। তাহলে আশা করি আপনারা আই এর পাওয়ার রিলেটেড অঙ্কগুলো করতে পারবেন, এবং আগামী দিন আমি হচ্ছে ইনভার্স পাওয়ারের কয়েকটা অঙ্ক দেখাবো আগামী লেকচারে, এবং হচ্ছে সিরিজ রিলেটেড অঙ্কগুলো দেখাবো। তাহলে ধন্যবাদ সবাইকে ম্যাথ উইথ জান্নাতুল নাইমের সাথে থাকার জন্য।